আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের গল্পগুলো বাংলায় সহজ ভাষায় বলা হয়েছে, যাতে সবাই সহজে বুঝতে পারে ও আনন্দ নিতে পারে। প্রতিটি গল্পে লুকিয়ে আছে জীবনের শিক্ষা। এখানে আপনি পাবেন মজার কাহিনী এবং শিক্ষণীয় ঘটনা, যা ছোট বড় সকলের জন্য উপভোগ্য। সাবস্ক্রাইব করুন, শুনুন, অনুভব করুন আর ছড়িয়ে দিন আলোর বার্তা। আজ আপনাদের একটি শিক্ষামূলক ও মানবিক মূল্যবোধসম্পন্ন গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের শিরোনাম, একটি ছোট্ট মোমবাতি। বর্ণনা: এই গল্পটি একজন গরিব ছেলেকে কেন্দ্র করে, যিনি অন্ধকারে একটি মোমবাতির আলো দিয়ে অসংখ্য মানুষের মনে আলো জ্বালাতে সক্ষম হয়। এটি আত্মত্যাগ, মানবতা ও আলোর পথে চলার একটি অনুপ্রেরণাদায়ক গল্প। গল্প: শহরের এক কোনায় ছোট একটি বস্তি। সেখানে থাকে ছোট্ট একটি ছেলে, নাম তার রায়হান। বয়স হবে মাত্র 1-2। বাবা নেই, মা অসুস্থ, আর সংসারের দায়িত্ব একাই তার কাঁধে। প্রতিদিন সকাল হলে রায়হান খবরের কাগজ বিক্রি করতে বেরিয়ে পড়ে। একদিন শীতের রাতে রায়হান দেখল, রাস্তার ধারে এক বৃদ্ধ মানুষ কাঁপছেন। তার গায়ে কোনো ভালো জামা নেই, হাতে দুর্দান্ত ঠান্ডায় কাঁপতে থাকা এক কাপ চা। রায়হানের নিজের পকেটে তখন মাত্র 5 টাকা। এই টাকা দিয়ে পরদিন সকালের নাশতা জুটবে কিনা নিশ্চিত নয়। তবুও সে নিজের পকেট থেকে টাকা বের করে 1 কাপ গরম চা কিনে দিয়ে দিল বৃদ্ধকে। বৃদ্ধটি অবাক হয়ে তার দিকে চাইলেন। বললেন, তুই তো নিজেও অভাবী, তবুও আমার জন্য চা কিনলি কেন? রায়হান হেসে বলল, আপনি আমার বাবার বয়সী। আমি না খেয়ে থাকলে একদিন কিছু হবে না, কিন্তু আপনি ঠান্ডায় মারা যেতে পারেন। আমি আপনাকে আমার বাবার মতোই দেখি। বৃদ্ধটি চোখে পানি এনে বললেন, তুই আজ আমার জীবন বাঁচালি, তুই একদিন বড় হবে রে ছেলে। এ ঘটনা দেখেছিল এক সাংবাদিক, যিনি সেদিন রায়হানের ছবি তুলে খবরের কাগজে ছাপিয়ে দেন একটি ছোট্ট মোমবাতি কি শিরোনামে। পরদিন সকালে শহরের বহু মানুষ সেই গল্প পড়ে আবেগে আপ্লুত হয়। এক এনজিও রায়হানের পড়াশোনার দায়িত্ব নেয়, তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে এবং তাকে একটি স্থায়ী বাসস্থানও দেয়। বছর 10 পর রায়হান হয় একজন সমাজসেবী। গরিব শিশুদের জন্য স্কুল তৈরি করে, পথশিশুদের পুনর্বাসন করে এবং নিজের মতো করে সমাজে আলো ছড়ায়। গল্পের মূল শিক্ষা: একটি ছোট্ট আলোকচ্ছেটা অন্ধকারকে দূর করতে পারে। যেমন একটি ছোট্ট ভালো কাজ বদলে দিতে পারে একটি জীবন। আমাদের প্রত্যেকের মধ্যে সেই আলো জ্বালানোর শক্তি আছে, শুধু দরকার একটু মানবতা আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।